প্রতিদিন অন্ধকার নামার আগেই এই মানুষটা তার বাড়ির দরজায় অ্যালকোহল ছিটিয়ে দেয়। বাড়ি ফিরেই সে প্রথমে তার কুকুরটিকে পরিষ্কার করে। সূর্য ডুবে যাওয়ার সময় ঘনিয়ে এলে সে তৎক্ষণাৎ বিশেষ স্টিলের প্লেট লাগিয়ে দরজা জানালা বন্ধ করে দেয়। কিন্তু বাড়ির ভেতরে একটাও আলো না থাকা সত্ত্বেও সে নিজেকে নিরাপদ মনে করে না। সে তার রাইফেলটি বুকের কাছে জড়িয়ে ধরে কুকুরটিকে নিয়ে বাথটাবে গুটিসুটি মেরে বসে থাকে। তখনই তার কিছুটা শান্তি লাগে। আসলে লোকটি এত কড়া নিরাপত্তা নিয়েছে কারণ রাত নামলেই অন্ধকার নেমে এলে বাইরের পৃথিবী আর মানুষের থাকে না। সেখানে ভয়ঙ্কর জম্বিদের দল রাস্তায় তাণ্ডব চালাতে ঘুরে বেড়ায়। কারণ প্রায় 5 বছর আগে 2012 সালে এক ভয়াবহ ভাইরাস পৃথিবীতে মহামারী ডেকে আনে। এই ভাইরাসের 90% মানুষ মারা যায় আর 9% মানুষ জম্বিতে পরিণত হয়। এই জম্বিরা সূর্যের আলোকে ভয় পায়। তারা শুধু রাতেই বেরায় আর তাদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। আর আমাদের গল্পের প্রধান চরিত্র উইল এই ভাইরাস থেকে বেঁচে থাকা মানুষদের একজন। সে সেই 1%-এরও কম মানুষের মধ্যে পড়ে। তার শরীরে একটি শক্তিশালী অ্যান্টিবডি রয়েছে। উইল তার ফোর্ড মাস্ট্যাং গাড়ি চালিয়ে জনশূন্য নিউ ইয়র্ক শহরের রাস্তায় দ্রুত ছুটে বেড়াচ্ছিল। শহরের মাঝখানে সে একটি হরিণের পিছু নিচ্ছিল। এই পৃথিবীতে যেখানে এখন সে প্রায় একাই বেঁচে আছে, সেখানে খাবারই হয়ে উঠেছে সবচেয়ে জরুরি প্রয়োজন। কিন্তু ঠিক যখন সে শিকার করতে যাচ্ছিল, হঠাৎ একটি সিংহী ঝাঁপিয়ে পড়ে এবং তার আগেই হরিণটিকে ধরে ফেলে। নিজের শিকার ছিনিয়ে যেতে দেখে উইল সিংহীটিকে মারার কথা ভাবছিল। ঠিক তখনই একটি সিংহ এবং একটি শাবক বেরিয়ে আসে। 3 জনকে একসাথে দেখে উইলের মনে পড়ে যায় তার মৃত পরিবার। সে গুলি চালায় না, কারণ সে জানে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে। বেঁচে থাকা অন্য মানুষদের খোঁজে বের হওয়ার আগে সে তার আন্ডারগ্রাউন্ড মেডিকেল রুমে যায় এবং দেখে যে তার চিকিৎসায় মিউট্যান্ট ইঁদুরগুলো স্বাভাবিক হয়েছে কিনা। কিন্তু এখনও তেমন কোনো পরিবর্তন চোখে পড়ে না। আসলে উইল একজন দুর্দান্ত বিজ্ঞানী। সে ভাইরাসের ভ্যাকসিনের উপর ভিত্তি করে একটি জিন থেরাপি তৈরি করেছে। যখন তার মনে হচ্ছিল আজকের দিনটাও হয়তো ব্যর্থ যাবে, তখনই সে লক্ষ্য করে একটি মিউট্যান্ট ইঁদুর আর আগের মতো আক্রমণ করতে পারছে না। যে দূরটি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে। যদি এই পরীক্ষাটি সফল হয়, তাহলে সে এই জম্বিদেরও আবার স্বাভাবিক মানুষে ফিরিয়ে আনতে পারবে। দিনের বেলায় বেঁচে থাকে মানুষ আর জম্বিদের খোঁজে উইল প্রতিদিন সকাল ঠিক 8টায় বাড়ি থেকে বের হয়। সে গাড়ি চালিয়ে প্রতিদিন একটি ভিডিও স্টোরে যায়। সেখানে গিয়ে সে সিঁড়ি ঠিক করে এবং আগে থেকে রাখা পুতুলগুলোর সাথে কথা বলে যেন তারা তার পুরনো বন্ধু। এটা দেখে কেউ কল্পনাও করতে পারবে না একজন মানুষ কতটা একা হলে পুতুলকে বন্ধু বানাতে বাধ্য হয়। সে তার যাওয়া প্রতিটি জায়গাকে মানচিত্রে চিহ্নিত করে এবং সেসব জায়গা থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে। বেঁচে থাকা অন্য মানুষের খোঁজে সে প্রতিদিন ঠিক দুপুর 12টায় রেডিওতে কল করে আর অলৌকিক কিছুর আশায় গাড়ি চালিয়ে ঘাটে পৌঁছে যায়। কিন্তু টানা 3 বছর কেটে গেছে, একবারও কোনো উত্তর পায়নি। একাকিত্ব কমানোর জন্য দুপুরে উইল USS এন্টারপ্রাইজ CVN-65 এয়ারক্রাফট ক্যারিয়ারে যায় এবং একটি বিমানের উপর দাঁড়িয়ে গল্ফ খেলে। কিন্তু ঠিক সেই সময় তার কুকুরটি কিছু অদ্ভুত জিনিস দেখতে পায়। দূরে কোথাও যেন নড়াচড়া হচ্ছে। উইল সঙ্গে সঙ্গে রাইফেল তুলে স্কোপ দিয়ে দেখে বুঝতে পারে সেটা একটা হরিণ। দেরি না করে সে তার কুকুরকে নিয়ে শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎই একটা খারাপ ঘটনা ঘটে যায়। হরিণটি দৌড়াতে দৌড়াতে ভুল করে একটা বন্ধ জায়গায় ঢুকে পড়ে এবং ভয়ে একটি অন্ধকার ভবনের ভিতরে ঢুকে যায়। অনেক দিন ধরে মাংস না পাওয়ায় কুকুরটিও ভয় না পেয়ে তার পেছন পেছন ভিতরে ঢুকে পড়ে। উইল তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। কুকুরটির জন্য চিন্তায় পড়ে সে বাধ্য হয়ে নিজেও ভিতরে ঢুকে যায়। ভবনের ভেতরটা ছিল সম্পূর্ণ অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। যদিও আমি ভিডিওর ব্রাইটনেস পুরো বাড়িয়ে দিয়েছিলাম, তবুও পরিবেশটা আরও বেশি ভয়ঙ্কর এবং ভীতিকর লাগছিল। এই সময় উইলের হৃদয় ভয়ে তীব্রভাবে কাঁপছিল। এমনকি একটি আয়নাও তাকে ভয় পাইয়ে দিতে পারত। উপরে উঠে যখন সে তার কুকুরটিকে খুঁজছিল, হঠাৎ সে একটি করুণ চিৎকার শুনতে পেল। তার ভয় হচ্ছিল তার কুকুরটির সঙ্গে হয়তো খারাপ কিছু ঘটে গেছে। নিজেকে সান্ত্বনা দিতে দিতে সে এগিয়ে গেল। সিঁড়িতে পড়ে থাকা রক্তের দাগ অনুসরণ করতে করতে মোড়ে এসে সে একটি প্রাণীর কাটা মাথা দেখতে পেল। স্বস্তির বিষয় ছিল যে আরও সামনে এগিয়ে গিয়ে সে বুঝতে পারল যে সেটি সদ্য মারা যাওয়া একটি মুজ ছিল। কিন্তু মুজটির মুখে মৃত্যুর আগের আতঙ্ক স্পষ্টভাবে ফুটে উঠেছিল। এটা দেখে বিল বন্দুক তাক করে চারপাশে তাকাতে লাগল। ঠিক তখনই সে আরও একটি ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেল। চোখের পলকে জম্বিদের একটি দল তার থেকে 5 মিটারেরও কম দূরত্বে চলে এসেছিল। উইল তার কুকুরের জন্য সাহস সঞ্চয় করে ভিতরে ঢুকতে বাধ্য হল। শেষ পর্যন্ত সে একটি টেবিলের নিচে তার জার্মান শেফার্ডকে খুঁজে পেল, যে ভীষণ ভীত দেখাচ্ছিল। সে যখন একটু এগিয়ে গিয়ে কুকুরটিকে ডাকতে যাচ্ছিল, তখন কুকুরটির দৃষ্টি সোজা উইলের পিঠের দিকে স্থির হয়েছিল। উইলের কিছু একটা অস্বাভাবিক মনে হল। সে যখনই পেছনে ফিরে তাকালো, এক ভয়ঙ্কর দৃশ্য তার সামনে এসে পড়ল। উইল তার কুকুরটিকে নিয়ে পাগলের মতো বাইরে দৌড়াতে শুরু করল। কিন্তু শেষ পর্যন্ত তারা জম্বিদের হাতে ধরা পড়ে গেল। কিন্তু ভালো বিষয় হল বিল সময়মতো কালো জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়েছিল এবং তার ওপর
সূর্যের আলো পড়তেই জম্বিটি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল। এইমাত্র ঘটে যাওয়া অভিজ্ঞতা যদিও উইলকে ভয় পাইয়ে দিয়েছিল, কিন্তু এর ফলে সে একটি আশ্রয়স্থলও খুঁজে পায়। জম্বিদের উপর পরীক্ষা করার জন্য উইল বাইরে একটি ফাঁদ পেতে রাখল। সে নিজের রক্তের একটি শিশি বের করে সেটিকে ভবনের বাড়ির দরজার সামনে রেখে দিল, আর নিজে বাইরে লুকিয়ে বসে রইল। সত্যি, মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যেই একটি জম্বি ফাঁদে আটকা পড়ল, আর ফাঁদ সক্রিয় হতেই একটি জীবিত জম্বিতে জোর করে বাইরে টেনে আনা হলো। কিন্তু ঠিক তখনই এক প্রচণ্ড গর্জনের সাথে ভয়ঙ্কর মুখের একটি জম্বি হঠাৎ বেরিয়ে এলো। মনে হচ্ছিল সে যেন সঙ্গে সঙ্গেই উইলকে জীবন্ত খেয়ে ফেলতে চায়। উইল নিজেও বুঝতে পারছিল না কেন এই জম্বিটি এত রেগেছিল। বাড়িতে ফিরে আসার পর উইল শুধু জম্বির ওপর পরীক্ষা নিরীক্ষাতেই ব্যস্ত হয়ে পড়ল। তার একেবারেই ধারণা ছিল না যে এই নারী জম্বিটি আসলে একটু আগেই সেই ভয়ঙ্কর গর্জন করেছিল। সে ছিল সেই জম্বি কিংয়ের স্ত্রী। উইল তাকে ধরে ফেলেছিল বলেই জম্বি আর মানুষের মধ্যে যুদ্ধ পুরোপুরি শুরু হয়ে গেল। এই শহরে সে ছিল একমাত্র জীবিত মানুষ। কিন্তু সে আরও অবাক হয়ে গেল যখন সে দেখল একটি পুতুলের মাথা হঠাৎ নড়ে উঠল। আরও ভয়ঙ্কর বিষয় হল এই পুতুলটি আসলে ভিডিও স্টোরের দরজার সামনে থাকার কথা ছিল, কিন্তু এটি হঠাৎ করে কয়েক কিলোমিটার দূরে কিভাবে চলে এলো তা কেউই বুঝতে পারল না। এরই মধ্যে বেল তার বন্দুক বের করে পুতুলটির দিকে তাক করল। সে ভাবছিল হয়তো কোনো মানুষ পুতুলটিকে এখানে রাখা হয়েছে, যেন কেউ বিলের সঙ্গে কথা বলতে পারে, এমনটাই সে ভেবেছিল। কিন্তু আশেপাশে সে কোনো মানুষ দেখতে পেল না। আসলে এটি ছিল একটি ফাঁদ যা জম্বি কিং প্রতিশোধ নেওয়ার জন্য পেতেছিল, কারণ উইল তার স্ত্রীকে ধরে ফেলেছিল। যখন উইল পুতুলটির কাছে যায় এবং নিচে পড়ে থাকা পানিটা দেখার জন্য ঝুঁকে পড়ে, ঠিক তখনই জম্বি কিংয়ের পাতা ফাঁদটি সক্রিয় হয়ে যায় এবং বিল বাতাসে ঝুলে পড়ে। মাথায় আঘাত লাগার কারণে উইল অজ্ঞান হয়ে যায়। সূর্য ডুবে যাওয়ার সময় বিল তার অ্যালার্ম ঘড়ির শব্দে জেগে ওঠে। ঠিক তখনই সূর্যের আলো শেষ হয়ে যাচ্ছে, ভয়ঙ্কর জম্বিরা বাইরে বেরিয়ে আসছে। তখনই বিল তার কোমর থেকে ছুরি বের করে আতঙ্কে নিজের পায়ে বাঁধা দড়ি কাটতে শুরু করে, কিন্তু মাটিতে পড়ার সাথে সাথেই ছুরিটা সোজা তার শরীরে ঢুকে যায়। এতে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, কারণ ডুবন্ত সূর্যের শেষ আলো মিলিয়ে যাচ্ছিল। পরের মুহূর্তেই বিল কিছু অস্বাভাবিক টের পেল। সামনে অন্ধকার ভবন থেকে ভয়ঙ্কর শব্দ ভেসে আসছিল। ঠিক তখনই জম্বি কিং সামনে এসে হাজির হল এবং সে 3টি হিংস্র শিকারী কুকুর ছেড়ে দিল। কিন্তু সূর্যের বাকি থাকা শেষ আলো শিকারী কুকুরগুলোর আক্রমণ আরও তীব্র হয়ে উঠল। এখন তার হাতে খুব কম সময় ছিল। ব্যথা সহ্য করে সে উঠে দাঁড়ায় এবং ধীরে ধীরে সামনে এগোতে থাকে, কিন্তু কয়েক পা যাওয়ার পরই আবার মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই হিংস্র জম্বি কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উইল তার বন্দুকের গুলিতে তাদের আক্রমণ ঠেকিয়ে দেয়। তবে হঠাৎই আরেকটা জম্বি কুকুর তার দিকে ঝাঁপিয়ে পড়ে। চোখের পলকেই সেই হিংস্র কুকুরের ধারালো দাঁত তার গাল চিরে ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই জার্মান শেফার্ড সময় মতো এসে তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় এখন হতে চলেছিল। জার্মান শেফার্ডটিকে ওই লড়াইয়ের সময় অন্য একটি কুকুর কামড়ে দিয়েছিল। এতে উইলের হৃদয় ভেঙে পড়ল, কারণ অ্যান্টিবডি ছিল শুধু উইলের শরীরে, জার্মান শেফার্ডের নয়। বাড়ি ফিরে উইল তৎক্ষণাৎ অ্যান্টিভাইরাল ওষুধের ইঞ্জেকশন দিল। সে কুকুরটিকে কোলে তুলে নিল এবং আশা করতে লাগল যে তার প্রিয় সঙ্গী ঠিক হয়ে যাবে। সে হাসতে হাসতে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে সব ঠিক হয়ে যাবে। ঠিক তখনই জার্মান শেফার্ডের শরীর থেকে লোম ঝরতে শুরু করল। যখন সে কুকুরটির চোখের পাতা তুলল, তখন দেখল চোখের কোনায় রোগের লক্ষণ দেখা দিতে শুরু করেছে এবং মুখের ভেতরেও মারাত্মক সংক্রমণের চিহ্ন স্পষ্ট হয়ে উঠছে। উইলের হৃদয় ভেঙে গেল, কিন্তু বাস্তবতা তাকে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে বাধ্য করল। না চাইলেও উইল নিজের শক্ত হাত দিয়ে তার প্রিয় সঙ্গীর গলা চেপে ধরল। সেই প্রিয় সঙ্গী যে অসংখ্য অন্ধকার নিঃসঙ্গ রাতগুলোতে তার পাশে ছিল। সে পুরোপুরি ভেঙে পড়েছিল। কিন্তু ঠিক এই সময় উইল আরেকটি অদ্ভুত বিষয় বুঝতে পারে। ভাইরাসে আক্রান্ত মানুষ যখন জম্বিতে পরিণত হয়, তখন তাদের তেমন বুদ্ধি থাকে না। তবুও তারা একদম মানুষের মতো কিভাবে তারা ফাঁদ পেতে পারত। কিন্তু যখন সে পাশের সিটে তাকালো, দেখল স্যামের কোনো চিহ্নই নেই। সেই মুহূর্তে উইল আর সহ্য করতে পারল না। তাই সেই রাতেই সে নিজের গাড়ি নিয়ে সরাসরি বন্দরের দিকে ছুটে গেল এবং কোনো কিছু না ভেবেই জম্বিদের উপর আক্রমণ শুরু করে দিল। যদিও গাড়ির ভেতরে থাকার কারণে জম্বিরা তার কিছুই করতে পারছিল না, তবুও তারা একের পর এক আসতেই থাকল। তারা পুরো গাড়িটিকে ঘিরে ফেলল এবং কাজ ভাঙতে শুরু করল। ঠিক তখনই কিছু জম্বি ল্যাম্প পোস্টে উঠে সেটাকে সরাসরি গাড়ির উপর ফেলে দিল। উইল গাড়ির ভেতরে আটকা পড়ে গেল। সে দেখল ভিড় তার দিকে এগিয়ে আসছে, তাই সে দ্রুত গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগল। কিন্তু ঠিক তখনই আরও অনেক জম্বি সেখানে পৌঁছে যায়। তখন জম্বিদের নেতা তাকে আক্রমণ করার নির্দেশ দেয়, কিন্তু উইল কিছু করার আগেই ধাক্কায় গাড়িটা সোজা উল্টে গিয়ে একপাশে পড়ে যায় এবং ভয়ঙ্কর দানবটি তার সামনে এসে দাঁড়ায়। এখন উইল যেন ফাঁদে পড়া একটি হরিণ, মৃত্যু ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। ঠিক সেই সময় একটি তীব্র আলো দেখা গেল, যেন কেউ তার দিকে এগিয়ে আসছে। অবশেষে সে আর সহ্য করতে পারল না এবং অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল,
তখন সে দেখল যে সে নিজের বাড়িতে শুয়ে আছে এবং তার পায়ের আঘাতটা ব্যান্ডেজ করা হয়েছে। সে লক্ষ্য করল তার পাশে একজন মহিলা রয়েছে, যার সাথে একটি ছোট বাচ্চাও আছে। এতদিন পর কোনো মানুষ দেখে উইল অবাক হয়ে গেল। সে প্রায় 3 বছর ধরে কাউকে দেখেনি। কিভাবে কথা বলতে হয় সেটাও যেন সে ভুলে গিয়েছিল। এরপর সেই মহিলা নিজের পরিচয় দিতে শুরু করল। আনা উইলকে জানালো সে রেডিওতে উইলের কথা শুনেছিল, তাই সে বাচ্চাটিকে নিয়ে নিউ ইয়র্কে চলে আসে এবং সারাদিন অপেক্ষা করেছিল, কিন্তু উইল আসেনি। এরপর সে ভারমন্টে যাওয়ার কথা ভাবছিল, কারণ সেটি মানুষের জন্য একটি নিরাপদ জায়গা। এই কথা শুনে উইলের মুখে রেগে গেল। সে আনাকে বলল, এখানে কোথাও কোনো নিরাপদ জায়গা নেই, পুরো আমেরিকা ধ্বংস হয়ে গেছে। আনা উইলের সঙ্গে তর্ক করতে চাইছিল, কিন্তু হঠাৎই উইল তাদের ওপর চিৎকার করে উঠল। সে সবসময়ই বিশ্বাস করত যে সে পৃথিবীতে একমাত্র জীবিত মানুষ। এই বিশ্বাসের কারণে তার ওপর প্রচণ্ড মানসিক চাপ ছিল। হতাশায় ডুবে গিয়ে উইল পুরোপুরি বিজ্ঞান আর যুক্তির ওপর নির্ভর করতে শুরু করে এবং ভাইরাসের প্রতিকার খুঁজে বের করাই তার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। তার পুরো জীবন আর আশাগুলো এই একটি উদ্দেশ্যের ওপরই দাঁড়িয়েছিল। কিন্তু আনার খবর হঠাৎ করেই তার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে দেয়। সে বলল যে অন্য কোথাও আরও বেঁচে থাকা মানুষ আছে। এর মানে ছিল উইলের দীর্ঘদিনের একাকিত্ব আর পরিশ্রম হয়তো বৃথা যায়নি, কারণ এখন তার সামনে এক জীবিত মানুষ দাঁড়িয়ে আছে। উইল নিজের ঘরে বসে অনেকক্ষণ ধরে নিজের চিন্তা আর অনুভূতির সঙ্গে লড়াই করতে থাকে। অবশেষে সে বাস্তবতা মেনে নেয় এবং ঘর থেকে বেরিয়ে আসে। আনা উইলকে বোঝায় তারা যেন তার সঙ্গে কোয়ারেন্টাইন জোনে যায়, কিন্তু উইল পরিষ্কারভাবে না করে দেয়। সে বলে সে এখান থেকে কোথাও যাবে না। এরপর আনা উইলের ল্যাবে পৌঁছে যায়। যখন সে বরফের মধ্যে শুয়ে থাকা সেই ছোট জানালাটা খুলে যখন সে দেখল, তখন বুঝতে পারল এক বিশাল জম্বির দল তার বাড়ির দিকে এগিয়ে আসছে। উইল নিজের চোখের সামনে এই দৃশ্য দেখে বিশ্বাসই করতে পারছিল না। সে তো সবসময় নিজের গন্ধ লুকিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিল, তবুও এত বড় একটা জম্বির দল তার আশ্রয়ের খোঁজ পেয়ে গেছে। তারা রাক্ষসের মতো পাগলের মতো তাদের দিকে এগিয়ে আসতে লাগল। যখন ভালো করে বোঝা গেল, তখন দেখা গেল গতকাল যখন আনা তাকে বাঁচিয়েছিল, তখন সে তাকে নিরাপদে বাড়িতে নিয়ে এসেছিল ঠিকই, কিন্তু পরে আর কোনো সতর্কতা অবলম্বন করেনি। তবে এখন তাকে দোষ দেবার মতো সময় ছিল না। উইল সঙ্গে সঙ্গে আশেপাশের সব তীব্র আলো জ্বালিয়ে দিল। কিন্তু অবাক করার বিষয় ছিল যে জম্বিরা সাধারণত আলোকে ভয় পেত, তারা এবার হঠাৎই অনেক বেশি চালাক হয়ে উঠেছিল। সব স্ট্রিট লাইট ভেঙে ফেলার পর তারা দ্রুত মানুষের দিকে এগিয়ে আসতে লাগল। ভয়ে কাঁপতে থাকা উইল তৎক্ষণাৎ তার দ্বিতীয় নিরাপত্তা ব্যবস্থা চালু করল এবং একসাথে আশেপাশের সব বোমা সক্রিয় করে দিল। যখন উইল আবার তাকালো, তখন দেখল সব জম্বি বিস্ফোরণে মারা গেছে। কিন্তু যখন সে আনাকে ডাকতে লাগল, তখন কোনো সাড়া পাওয়া গেল না। ঠিক তখনই সে তাকে খুঁজতে উপরের দিকে গেল। ঠিক সেই মুহূর্তে একটি জম্বি তার উপর আক্রমণ করে। সে উইলকে শক্ত করে ধরে মাটি থেকে তুলে সরাসরি টেবিলের উপর ছুঁড়ে ফেলে দেয়। অসহায় উইল নির্মমভাবে আঘাতের শিকার হয়। যখন জম্বিটি ভাবে যে উইল মারা গেছে, তখন সে বুঝতে পারে না যে উইল আসলে এখনও অভিনয় করছে। সুযোগ পেয়েই উইল একটি স্ক্রু ড্রাইভার তুলে জম্বির ওপর আঘাত করে, কিন্তু সেই আঘাতে জম্বির কোনো ক্ষতি হয় না। উল্টে জম্বিটি তাকে তুলে নিচে ফেলে দেয়। এখন জম্বিটি রাগে তার দিকে গর্জন করতে থাকে। আর ঠিক তখনই উইল দ্রুত পাশ থেকে একটি রাইফেল তুলে নেয়, কিন্তু জম্বিটা এমনভাবে পালিয়ে যায় যেন সে জানে মানুষের অস্ত্র কতটা বিপজ্জনক। উইল চারদিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে, কিন্তু জম্বি সরাসরি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। তাই উইল দ্রুত একটি গ্যাস সিলিন্ডারের দিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিস্ফোরণে জম্বিটা ছিটকে বাইরে পড়ে যায়, কিন্তু তারপরও তার তেমন কোনো ক্ষতি হয় না। এরপর সে সিঁড়ি বেয়ে উঠে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। যখন উইল তাকে ধাওয়া করে, তখন দেখে সে জানালা দিয়ে লাফিয়ে বাইরে পালিয়ে গেছে। উইল দ্রুত বাড়ির ভেতরে উইল তখন সেই মহিলাকে খুঁজতে ভেতরে যায়, কিন্তু গিয়ে দেখে ঘরের ভিতরে আরেকটি জম্বি রয়েছে, আর মহিলা ও বাচ্চাটি ভয়ে আলমারির নিচে লুকিয়ে আছে। উইল তাদের ইশারা করে বলে একদম কোনো শব্দ না করতে। সে পিস্তল দিয়ে জম্বিটাকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ঠিক তখনই জম্বিটা তাদের দেখে ফেলে। তাদের দুজনকে বাঁচানোর জন্য উইল বাধ্য হয়ে সাহস করে ভেতরে ঢুকে পড়ে এবং গুলি চালায়। ঠিক তখনই বাইরে থেকে একটা জোরালো শব্দ শোনা যায়। উইল দরজা খুলে দেখে জম্বি কিং তার দিকে গর্জন করছে। আসলে সে আরও অনেক জম্বিকে ডেকে আনতে গিয়েছিল। এর থেকেও ভয়ঙ্কর বিষয় ছিল, এখন তাদের আক্রমণ শুধু ভাঙচুরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং পুরো পরিকল্পনা করেই তারা এগোচ্ছিল। উইল যখন জানালার বাইরে জম্বিদের নেতাকে দেখল, তখন তার মনে ভয় আর অস্থিরতা বেড়ে গেল, কারণ জম্বিরা আর শুধু পশুর মতো আচরণ করছিল না, তাদের মধ্যে বুদ্ধিরও প্রমাণ মিলছিল। তিনজনই দ্রুত বেসমেন্টে নেমে গেল। উইল মেইন ডোরটা ভালো করে বন্ধ করে দিল, আর আনা শিশুটিকে নিয়ে ল্যাবের ভেতরে লুকিয়ে পড়ল। ঠিক তখনই সে এক আশ্চর্য দৃশ্য দেখতে পেল এবং সঙ্গে সঙ্গে উইলকে ডাকল। আসলে উইলের তৈরি ভ্যাকসিন কাজ করতে শুরু করেছিল এবং জম্বি কিংয়ের স্ত্রী ধীরে ধীরে আবার মানুষে পরিণত হচ্ছিল। কিন্তু ঠিক তখনই জম্বিরা ভেতরে ঢুকে পড়ে। উইল তাড়াতাড়ি কাঁচের দরজাটা বন্ধ করে দেয়। উইল তাদের বোঝাতে চেয়েছিল যে সে সব জম্বিকেই আবার মানুষ বানাতে পারে, কিন্তু জম্বিদের চোখে উইল নিজেই এক ভয়ঙ্কর শত্রু ছিল, কারণ সে শুধু তাদের সঙ্গীদের
জম্বিদের ধরে এনে তাদের ওপর পরীক্ষা নিরীক্ষা করত না, বরং এবার সে জম্বি কিংয়ের স্ত্রীকেও অপহরণ করেছিল। এতে জম্বিদের পুরো দল রাগে ফুঁসতে লাগল। জম্বি কিং যতই কাঁচের দরজায় ধাক্কা মারছিল, ততই দরজাটা ধীরে ধীরে ভেঙে পড়ছিল। ঠিক সেই সময় উইল নিজের পরিস্থিতির বাস্তবতা বুঝতে পারল। এদিকে ওদিকে তাকাতে গিয়ে তার নজর পড়ল সেই মহিলার গলায় থাকা প্রজাপতির চিহ্নে। প্রজাপতিটা দেখেই তার মনে হলো যেন সবকিছু হঠাৎ পরিষ্কার হয়ে গেছে। সে দ্রুত একটি কন্টেনার তুলে নেয় এবং জম্বি কিংয়ের স্ত্রীর শরীর থেকে সিরাম বের করে, কারণ তার রক্তই ছিল এক ধরনের ভ্যাকসিনের মতো যা থেকে অ্যান্টিবডি তৈরি করা সম্ভব। তাই সেই সিরাম সংগ্রহ করে মহিলাকে ও শিশুটিকে একটি নিরাপদ আন্ডারগ্রাউন্ড পথে পাঠিয়ে দেয়। সিরামটি মহিলার হাতে তুলে দিয়ে সে দরজাটা বন্ধ করে দেয়। ঠিক তখনই জম্বি কিং কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। সেই মুহূর্তে উইল একটি গ্রেনেডের পিন খুলে সরাসরি জম্বিদের ভিড়ের দিকে দৌড়ে যায়। আর এখানেই এই দুর্দান্ত সিনেমার সমাপ্তি ঘটে। তো বলো, তোমার কাছে এই মুভিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো আর ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আবার দেখা হবে।